ওম শান্তি। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মাত্র 15 মিনিটে নলেন গুড়ের রসগোল্লা খুব সহজে বানিয়ে বাবাকে ভোগ দেখাতে পারবেন। গুরুবার, ব্রহ্মভোজন বা বিভিন্ন অনুষ্ঠানে এই রেসিপি খুব দরকার হয়। আর কোনো চিন্তা নেই, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর বাবাকে সাথে নিয়ে বানাতে শুরু করে দিন। রসগোল্লা বানানোর জন্য দরকার 1 কিলো ছানা, 25 গ্রাম সুজি, 25 গ্রাম ময়দা আর 10 গ্রাম অ্যারারুট। মনে রাখবেন, অ্যারারুট শুধু শীতকালে দরকার হবে, গরমকালে খাবার সোডা মাত্র 5 গ্রাম লাগবে। সমস্ত জিনিস মিশিয়ে ভালো করে মাখিয়ে নিন। তারপর 2 মিনিট ধরে হাতে করে এই রকম বেটে নিন। এবার হাতে রিফাইন তেল দিয়ে যেমন সাইজ দরকার সেই রকম ছোট ছোট করে কেটে নিন। রাজভোগ হলে বড় বড় করে কাটুন। মনে রাখবেন, 1 কিলো ছানায় 80 পিস আর রাজভোগ 50 পিস হবে। তারপর ভালো করে ধীরে ধীরে হাতে তেল মেখে গোল গোল করে পালিশ করুন। এবার এদিকে বড় ওভেনে বড় কড়া বসিয়ে 2 লিটার জলে 3 কেজি চিনি দিয়ে ফুটিয়ে নিন। চিনি গলে তরল হয়ে গেলে মিষ্টি গুলি রসের মধ্যে দিয়ে দিন। এবার গ্যাস ওভেন পুরো ফুল করে দেন। মনে রাখবেন, ফুল স্পিডে ওভেন না জ্বললে মিষ্টি ফুলবে না। যত তাপ হবে, মিষ্টির রস ফুটবে, তত মিষ্টি ফুলবে। এবার এইভাবে ডাবু দিয়ে নাচান ধীরে ধীরে। দশ মিনিট ফোটার পর 300 গ্রাম খেজুর গুড় বা পাটালি গুঁড়ো করে ধীরে ধীরে দিতে থাকুন। গুড় দেওয়ার সাথে সাথে দেখবেন রস গাঢ় হয়ে যাচ্ছে। এবার 500 ml ঠান্ডা জল ডাবুর মধ্যে দিয়ে ধীরে ধীরে দিতে থাকুন। মনে রাখবেন, পাতলা রস হবে। আবার 500 ml জল দিন, ঠিক এইভাবে। লাস্ট আর 500 ml জল দিয়ে ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেন।
তারপর কিছুক্ষণ খোলা রেখে ঠান্ডা করে কাগজ দিয়ে সারা রাত চাপা দিয়ে দেন। আশা করি সমস্ত প্রিয় ভাই বোনেরা বুঝতে পেরেছেন। অল্প পরিমাণ ছানা নিয়ে প্রথমে শিখুন, দেখবেন ভুল হবে, চিন্তা না করে আবার করুন, দেখবেন আপনিও বানাতে পেরে গেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওম শান্তি।